আসসালামু আলাইকুম। ডেপ্রিসিয়েশন ক্লাস নম্বর 2-তে সবাইকে স্বাগতম। আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন আন্ডার স্টেট লাইন মেথডে। আজকে আমি যে মেথডটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাবল ডিক্লাইনিং মেথড, অর্থাৎ হচ্ছে দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি। এটা অবশ্যই নির্ণয়ের অন্যতম একটি পদ্ধতি। আমরা একটা অঙ্ক সমাধানের মাধ্যমে আজকে চেষ্টা করব ডাবল ডিক্লাইনিং মেথডে কীভাবে অবশ্যই নির্ণয় করতে হয়। প্রথমে একটা প্রশ্ন পড়ে নিই। কে টেরার্স পারচেসড ইকুইপমেন্ট অন January 1, 2021 for টাকা 3,10,000. The equipment is expected to have a useful life of 4 years with residual value of টাকা 10,000. অর্থাৎ কে টেরার্স ওরা একটা ইকুইপমেন্ট ক্রয় করে জানুয়ারি 1 থেকে 2021 সালে 3,10,000 টাকা দিয়ে, এবং এই ইকুইপমেন্টটি 4 বছর ভগ্নাবশেষ মূল্য, এবং দ্য কোম্পানি ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, এভরি ইয়ার প্রতি বছর ডিসেম্বরের 31 তারিখ কোম্পানি হিসাবকাল শেষ হয়। ক্যালকুলেট গণনা করো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অবচয় খরচ শিডিউল তালিকা ফর 4 ইয়ার্স আন্ডার ডাবল ডিক্লাইনিং মেথড। অর্থাৎ ডাবল ডিক্লাইনিং মেথডে 4 বছরের একটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স শিডিউল করতে বলেছে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কস্ট অফ ইকুইপমেন্ট দেওয়া আছে 3,10,000 টাকা, ডিজিটাল সেলভেজ ভ্যালু দেওয়া আছে 10,000 টাকা, ইউজফুল লাইফ হচ্ছে 4 বছর। স্টেট লাইন রেট, এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ডাবল ডিক্লাইনিং মেথডে অবশ্যই স্টেট লাইন রেট বের করতে হবে। স্টেট লাইন বের করার কারণ হচ্ছে ডাবল ডিক্লাইনিং রেটটা মাস্ট লাগবে। আমরা চাইলে স্টেট লাইন রেট বের না করে ডাবল ডিক্লাইনিং রেটে 100%কে 4 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে হয়ে যায়। 4টা কোত্থেকে আসলে ইউজফুল লাইফ থেকে, মানে অর্থাৎ 4টা হচ্ছে ইউজফুল লাইফ। আমরা 100%কে ইউজফুল লাইফ দিয়ে ভাগ করব, ভাগ করে 2 দিয়ে গুণ করলে ডাবল ডিক্লাইনিং রেট বের হবে। অর্থাৎ সেলভেজ ভ্যালু ইউজফুল লাইফ যেটা থাকবে, আয়ুষ্কাল যেটা থাকবে সেটাকে 100% দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে ডাবল ডিক্লাইনিং রেট বের হবে। অর্থাৎ ডাবল ডিক্লাইনিং মেথডে ডাবল ডিক্লাইনিং রেট লাগবে। এবার আমরা শিডিউলটা করব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স শিডিউল ডাবল ডিক্লাইনিং মেথড। আমরা এখানে এই কলামের ঘরগুলো করতে হবে এবং এখানে ইয়ার লিখব। কস্ট হচ্ছে 3,10,000 টাকা, ডেপ্রিসিয়েশন রেট যেটা বের করছি 50%। 3,10,000 টাকার 50% হচ্ছে 1,55,000 টাকা। এই 3,10,000 থেকে 1,55,000 বিয়োগ করে 1,55,000 টাকা আসবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা স্টেট লাইনটা কিন্তু প্রারম্ভিক যে কস্টটা লিখতাম একই রকম লিখতাম, কিন্তু ডাবল ডিক্লাইনিং মেথডে সেটা লেখা যাবে না। 3,10,000 থেকে 1,55,000 বিয়োগ করলে যেটা আসে সেটা বুক ভ্যালুটা পরের বছর শুরুতে লিখতে হবে। 1,55,000 50% 77,500। এই কস্ট থেকে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বাদ দিলে বুক ভ্যালুটা বের হবে। এখন এই বুক ভ্যালুটা আবার সামনে চলে আসবে, অর্থাৎ বিগত বছরের শেষ পরের বছর শুরুতে আসবে। 77,500 50% বের করলে 38,750 আসবে। এটা থেকে এটা বের করে আমরা এখানে এটা বসাবো। 38,750 যেহেতু এটা বুক ভ্যালু 2023 সালে 24 সালে শুরুতে আসবে, তাহলে 38,750 থেকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, লাস্টে গিয়ে লাস্ট ইয়ারে কিন্তু পার্সেন্টেজ দিয়ে ডেপ্রিসিয়েশনটা ধরা যাবে না। সেক্ষেত্রে কী করতে হবে, আমরা কস্টটা লিখেছি এবং বুক ভ্যালুতে সেলভেজ ভ্যালুটা লিখে ফেলতে হবে। লাস্ট ইয়ারে যে কোনো অঙ্কের ডাবল ডিক্লাইনিং মেথডে লাস্ট ইয়ারে সেলভেজ ভ্যালু লিখে ফেলতে হবে। এই কস্ট থেকে সেলভেজ ভ্যালু 10,000 টাকা বাদ দিয়ে ডেপ্রিসিয়েশনটা লিখতে হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ, না বুঝলে কমেন্টে জানাতে পারো। আমাদের এখন অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনটা কীভাবে করবো, 1,55,000 প্রথমেরটা বসে যাবে, পরের বছরে 77,500 যোগ করে 2,32,500 টাকা আসবে। এই 2,32,500 সাথে 38,750 যোগ করে এটা আসবে 2,71,250 সাথে 28,750 যোগ করে 3 লাখ আসবে। আশা করি সকলে এই ডাবল ডিক্লাইনিং মেথডের ডেপ্রিসিয়েশন কীভাবে ক্যালকুলেট করতে সেটা বুঝতে পেরেছ।
তারপরও কেউ যদি বুঝতে না পারো তোমরা এখানে কমেন্টে জানাতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। যা আশা করি সবাই এই ভিডিও দেখে উপকৃত হয়েছ। যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আর আশা করব সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবো যাতে তোমরা আরও আপডেট নতুন নতুন ক্লাসে ভিডিও পেতে পারো। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এতটুকু। আল্লাহ হাফিজ।